হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম পারফেক্ট রাজকীয় স্বাদের রোস্টের রেসিপি। আর এই রেসিপিটি আমি অনেক সহজভাবে তৈরি করে দেখাবো। যারা নতুন তারা ওই রেসিপিটি ফলো করলে একদম পারফেক্ট রোস্ট তৈরি করতে পারবেন। তো রোস্ট তৈরি করার জন্য এখানে আমি পাকিস্তানি মুরগির মাংস নিয়েছি 1 কেজি পরিমাণ। মাংসগুলোতে 1 চা চামচ লবণ মাখিয়ে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। অবশ্যই চিকেন গুলোর পানিগুলো ঝরিয়ে নিতে হবে। চিকেন গুলোতে পানি থাকলে কিন্তু এটা তেলে ভাজার সময় গায়ে ছিটকে আসতে পারে। আপনারা অবশ্যই চিকেন গুলোর পানিটা ভালোভাবে ঝরিয়ে নিবেন। তো রোস্ট রান্না করার জন্য এখানে আমি রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলাটা ব্যবহার করব। প্রথমে আমি প্যাকেটটা খুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা 1 কেজি পরিমাণ মাংসের জন্য তৈরি করা হয়েছে। তো মশলাটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। মশলাটাকে ঢেলে নেওয়ার পর অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা মিশিয়ে নিলে রোস্ট রান্নাটা আরো সহজ হয়। মশলাটা পুড়ে যাওয়ার কোনো চান্স থাকে না। মশলাটা ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিতে হবে যাতে এতে কোনো দানা দানা ভাবটা না থাকে। এরপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে টক দই। টক দইটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি বাজারের কেনা টক দইটা ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো টক দই এখানে ইউজ করতে পারেন। টক দইটা মশলার সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব 2 চা চামচ পরিমাণ তেঁতুলের গাছ বা মাড়। দেওয়ার পরে এগুলো আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। গুঁড়া দুধগুলোকে আমি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে মিশিয়ে নেব। এভাবে গুঁড়া দুধ দিয়ে রোস্ট রান্না করলে রোস্টটা খেতে আরো বেশি ভালো লাগে। আর মশলাটাও ফেটে যাওয়ার কোনো ভয় থাকে না। তবে আপনাদের হাতের কাছে যদি গুঁড়া দুধ না থাকে সেক্ষেত্রে আপনারা লিকুইড গরুর দুধ দিয়েও রোস্ট রান্না করতে পারেন। এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট নিয়েছি, একদম মিহি করে পেস্ট করতে হবে। আর 1/2 কাপ পরিমাণে নিয়েছি কাঠবাদাম বাটা। প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তাটাকে তৈরি করে নিব। পেঁয়াজের বেরেস্তাটা তৈরি করার জন্য এখানে আমি প্যানেতে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ গুলোকে অনবরত নেড়ে চেড়ে বেরেস্তাটাকে তৈরি করতে হবে, তা না হলে কিন্তু বেরেস্তাটা পুড়ে যাবে। আমি এখানে শুধু তেল দিয়ে বেরেস্তাটাকে তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে ঘি ও তেলের মিশ্রণে বেরেস্তাটাকে তৈরি করে নিতে পারবেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলোতে কালার চলে আসছে। এ পর্যায়ে চুলাটাকে বন্ধ করে বেরেস্তাগুলোকে নামিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু বেরেস্তাগুলো পুড়ে যাবে। আমি এখন বেরেস্তাগুলোকে তেল ঝরিয়ে নামিয়ে নেব। চেষ্টা করবেন বেরেস্তাগুলো যেন তেলের মধ্যে না থাকে, তাহলে কিন্তু রোস্টে পোড়া পোড়া গন্ধ করবে। আর সেই তেলের মধ্যে আমি চিকেন গুলোকে দিয়ে দিচ্ছি। চিকেন গুলো দেওয়ার পর চিকেন গুলোকে আমি ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত চিকেন গুলোর একপাশে কালার চলে না আসবে। আর এ সময় চুলার আঁচটা একদম হাই হিটে থাকবে। এখন আমি এখানে সবগুলো চিকেন উল্টে দিয়েছি। একইভাবে আমি চিকেন গুলোর অপর পাশটাও ভালোভাবে ভেজে নেব। দুপাশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি চিকেন গুলোকে নামিয়ে নিচ্ছি। সবগুলো চিকেন নামিয়ে নেওয়া হয়ে গেলে আমি চিকেন গুলোকে এক সাইডে রেখে দেব। চিকেন গুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে রোস্টের কালারটাও দেখতে সুন্দর লাগবে। প্যান থেকে অল্প পরিমাণে তেল আমি উঠিয়ে নিচ্ছি। এরপরে এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ ঘি। ঘি আর তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব একটা তেজপাতা, দুটো এলাচ, দুটুকু দারচিনি ও দুটো লং। এগুলো দিলে রোস্টের ফ্লেভারটা অনেক সুন্দর হয়। চেষ্টা করবেন এলাচগুলোকে থেতো করে দিতে। শুকনো উপকরণগুলো ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ গুলোকে ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এখানে আমি 3টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। এতে করে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। আপনারা যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা এখানে আরো বেশি কাঁচামরিচ দিয়ে দিতে পারেন। পেঁয়াজ গুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি পানি অ্যাড করে দিব। এতে করে পেঁয়াজ গুলো আর পুড়ে যাবে না। পানি দেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব 1 চা চামচ পরিমাণে আদা বাটা ও 1 চা চামচ পরিমাণে রসুন বাটা। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর এখানে আমি অ্যাড করে দিব 1/2 কাপ পরিমাণে পেঁয়াজের পেস্ট। এগুলো দেওয়ার পর ভালোভাবে একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে ভালোভাবে ভেজে নেব। এতে করে পেঁয়াজ ও রসুনের বাজে গন্ধটা চলে যাবে। পেঁয়াজ ও রসুন কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব সেই রোস্টের মশলাটা। মশলাটা দেওয়ার পর ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি মশলাটাকে 4-5 মিনিটের মতো ভেজে নেব।
মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব পনে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, কারণ চিকেন গুলোর মধ্যে লবণ দেওয়াই থাকে, তাই লবণটা আপনারা বুঝে শুনে ইউজ করবেন। মশলাটাকে কষিয়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। এরপর এখানে আমি অ্যাড করে দিব সেই ভেজে রাখা চিকেন গুলো দেওয়ার পর ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কষানোর জন্য। এ সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে। এর মাঝে ঢাকনাটা খুলে আমি আবারও নেড়েচেড়ে দিচ্ছি, যাতে করে চিকেন গুলো প্যানেতে লেগে না যায়। চিকেন গুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, এতে করে চিকেন গুলো মশলাটাকে ভালোভাবে চপ করতে পারবে। চিকেন গুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দেব। পানি দেওয়ার পর চিকেন গুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি আরো কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। এভাবে ধাপে ধাপে মশলা এড করে রোস্ট রান্না করে রোস্টটা খেতে বেশি ভালো লাগে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এখানে আমি এড করে দিব সেই বাদাম বাটাগুলো, আর দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা কিশমিশ। এগুলো দেওয়ার পর চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। চিকেনের ঝোলটা একদম মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এ পর্যায়ে আমি ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এরপর এখানে আমি এড করে দিব সেই গুলে রাখা গুঁড়া দুধগুলো। গুঁড়া দুধ দেওয়ার পর চিকেন গুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। গুঁড়া দুধটা দেওয়ার কারণে রোস্টের সেই রাজকীয় স্বাদটা পাওয়া যাবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করে নেব। এরপর ঢাকনাটা খুলে এখানে আমি এড করে দিব 1 চা চামচ চিনি। এখানে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন। এরপর এখানে আমি এড করে দিব 6টার মতো আলু বোখরা। আলু বোখরা ছাড়া তো আমি রোস্ট কল্পনাই করতে পারি না। আলু বোখরা দিলে রোস্ট খেতে আমার কাছে আরো বেশি ভালো লাগে। এখন আমি আগে থেকে ভেজে রাখা সেই পেঁয়াজের বেরেস্তাগুলোকে এখানে দিয়ে দিব। বেরেস্তাগুলোকে দেওয়ার আগে আমি হাত দিয়ে বেরেস্তাগুলোকে ভেঙে ভেঙে রোস্টের মধ্যে দিয়ে দিব। এতে করে বেরেস্তাগুলো রোস্টের মধ্যে ভালোভাবে মিশে যাবে। বেরেস্তাগুলো দেওয়ার পর চিকেনগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম করে আরো 5 মিনিটের মতো রোস্টগুলোকে রান্না করে নিব। এ পর্যায়ে আপনারা চাইলে কেওড়ার জল ও গোলাপ জল মিশিয়ে অল্প পরিমাণে এখানে ব্যবহার করতে পারেন। আমি এটা ব্যবহার করিনি, আপনাদের কাছে থাকলে আপনারা দিয়ে নিবেন। রোস্টের ঝোলটা আপনারা কখনোই পাতলা করে ফেলবেন না। রোস্টের ঝোলটা ঘন রাখলেই রোস্টটা খেতে বেশি ভালো লাগে। এ পর্যায়ে আমার চিকেন গুলো রান্না করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলা বন্ধ করে নিয়ে চিকেন গুলো নামিয়ে নিব। তো ফাইনালি রেডি হয়ে গেল আমাদের এই রাজকীয় স্বাদের রোস্ট। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার পরবর্তী রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।